কোন একটা প্রশ্ন করব, দেখবেন আপনারা পেরে যাবেন। বলেন তো, কয়টা কাজ করলে আল্লাহ রিজিকে বরকত দিবেন? এই তো পারে বলছে। এক নম্বর প্রশ্নের উত্তর তারা পারে। এবার একটা একটা করে বলি, বলবো না? হ্যাঁ, রিজিকে বরকত কে দেন? হ্যাঁ, রিজিক কে দেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। তার মানে এই জগতে যত প্রাণী আছে, আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে যত প্রাণী আছে, এমনকি নদী নালায়, খাল বিলে, সাগর, উপসাগর, মহাসাগর, সাগরের ভিতরে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কাছে। মানুষকে যেমন আমি খাওয়াই, গরু ছাগলের খাবারের দায়িত্ব আমার কাছে, আমি তাদেরকেও খাওয়াই। অন্য অন্য জীব জন্তুদেরকেও আমি আল্লাহ খাওয়াই। তার মানে এক কথায় রিজিকের মালিক হলেন আল্লাহ। হাদিস থেকে বোঝা যায়, নবীজি বলেন, বিভিন্ন হাদিস থেকে নেওয়া, যারা চারটা কাজ নিয়মিত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে। এক নাম্বারটা বড় কঠিন, কিন্তু যত মুশকিল তত আসান। বলেন, যত মুশকিল তত আসান। এক নাম্বারটা বড় কঠিন, সেটা আবার কেমনে কঠিন, এটা সকলের পক্ষে করা সম্ভব নাও হতে পারে। কোন কোন সময় কেউ যদি সেটা নাও করতে পারে, যদি বিকল্প কোন রাস্তা খুঁজে, সেটাও সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পরিষ্কার, প্রথম যে আমলটার নাম হলো তাহাজ্জুদ। তাহাজ্জুদের নামাজ যারা নিয়মিত পড়বে, মহান আল্লাহ তাআলা তাদের রিজিকের মধ্যে বরকত দিবেন। রিজিক থাকলেই শুধু হয় না, বরকত লাগে, লাগে কি লাগে না? তাহাজ্জুদের নামাজ প্রত্যেকটা মুসলমানের তামান্না, আরজু, আকাঙ্ক্ষা থাকে তাহাজ্জুদ পড়ার, কিন্তু সবাই তাহাজ্জুদ পড়তে পারে না, ঠিক না বেঠিক? যদি কেউ নাও পড়তে পারে কোনো কারণে, তার জন্য সহজ একটা ব্যবস্থা আছে। সেই যদি ওই ব্যবস্থাটা আমলে নেয়, সেও তাহাজ্জুদের সওয়াব কামাই করতে পারবে। আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুক عسى أن يبعثك ربك مقاما محمودا। আল্লাহ বলেন, নবী, রাতের কিছু অংশে তুমি তাহাজ্জুদ পড়ো। তাহাজ্জুদের মাধ্যমে সম্মান অর্জন করা যায়, তাহাজ্জুদের মাধ্যমে সম্মানে বরকত হয়, তাহাজ্জুদের মাধ্যমে রিজিকেও বরকত হয়। কিন্তু আমার চাচা বলবে, বাবারে, রাত 12টা-1টা বাজে ঘুমাইয়া তাহাজ্জুদে ওঠার নিয়ত করছিলাম, কিন্তু পারলাম না। আল্লাহ রাসূল বলেন, তোমার যদি ইচ্ছা থাকে, তারপরে যদি উঠতে না পারো, তারপরে যদি তুমি উঠতে না পারো, তোমার তাহাজ্জুদ কামাই করার ব্যবস্থাও আছে। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজের পরেও তুমি তাহাজ্জুদ কামাই করতে পারবা, সকাল 9টা বাজেও তুমি তাহাজ্জুদ কামাই করতে পারবা, যোহরের পরে তাহাজ্জুদ কামাই করতে পারবা, আসরের পরেও তুমি তাহাজ্জুদ কামাই করতে পারবা, মাগরিবের পরে তাহাজ্জুদ কামাই করতে পারবা, এশার নামাজের পরেও তাহাজ্জুদ কামাই করতে পারবা। সম্ভব কি সম্ভব না? কেমনে সম্ভব? একটু তেলাওয়াত করে শুনেন।
আবার প্রশ্ন করি, চাচা কয় কাম করলে রিজিকে বরকত হয়? 4টা। 1 নম্বর কি? তাহাজ্জুদ। না পড়তে পারলে বিকল্পটা আমি বলতেছি, আগে কোরআনের আয়াত পড়ে নিই। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين এই দুইটা আয়াত হলো সূরা বাকারার শেষ দুইটা আয়াত। কোরআনের যে একটা সূরা আছে শুরুতে সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার শেষ দুইটা আয়াত আমি তিলাওয়াত করলাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার যে সমস্ত উম্মতরা তাহাজ্জুদ পড়তে চাবে কিন্তু কোনো কারণে পড়তে পারবে না, ঘুমায় গেল, উঠতে পারে নাই, আমার শেষ উম্মতরা যদি সকাল ফজরের নামাজ আদায় করার পরেও যদি এই সূরা বাকারার শেষ দুইটা আয়াত তেলাওয়াত করে, সে পুরাপুরি তাহাজ্জুদের নেকি কামাই করতে পারবে। এই দুইটা আয়াত একবার তেলাওয়াত করলে তাহাজ্জুদের নেকি পাওয়া যায়, 2 বার তাহাজ্জুদ পড়লে 2 তাহাজ্জুদের নেকি পাওয়া যায়, 2 বার আয়াতগুলো পড়লে 2 তাহাজ্জুদের নেকি পাওয়া যায়, 3 বার পড়লে 3 তাহাজ্জুদের নেকি পাওয়া যায়। যত পড়বেন তত তাহাজ্জুদের নেকি আপনি কামাই করতে পারবেন। তাহাজ্জুদ পড়ার ইচ্ছা ছিল, পড়তে পারেন নাই বাবা, ফজরের নামাজের পরে মনটা বড় খারাপ, চিন্তা করলেন আমার তো ইচ্ছা ছিল আমি তাহাজ্জুদ পড়ব, ইচ্ছা থাকা সত্ত্বেও আমি পড়তে পারলাম না, জাগতে পারলাম না। সঙ্গে সঙ্গে বাবা আপনি শুরু করে দিলেন সূরা বাকারার শেষ দুইটা আয়াতের তিলাওয়াত। যেই মাত্র তিলাওয়াত শেষ হলো, সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় তাহাজ্জুদের নেকিটা জমা হয়ে গেল। দুইটা আয়াত বলবেন যে হুজুর শিখবো কিভাবে? 2 আয়াত তো অনেক বড়, শিখা দরকার আছে না? ইমাম সাহেবের কাছে শিখবেন, তা না হয় যে বোয়ালিয়া মাদ্রাসার উস্তাদদের কাছ থেকে শিখবেন, তা না হয় পরিচিত একজন লোক আছে তার কাছ থেকে শিখবেন, তা না হয় নিজের ছেলেটা মাদ্রাসায় পড়ে তার কাছ থেকে শিখবেন, তা না হয় ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি মাদ্রাসায় লেখাপড়া করে তার কাছ থেকে শিখবেন। 2টা আয়াত শিখতে আর কতক্ষণ লাগে না, 2 দিনই লাগলো, আপনি শিখে নেবেন। যতবার পড়বেন ততবার তাহাজ্জুদে নেকি পাবেন। বলেন কয় কাজ করলে রিজিক বাড়ে? 1 নাম্বার তাহাজ্জুদ পড়িনি আমরা, অনেকে হয়তো বা প্রতিদিন পারি না, যেদিন পারবো না সেদিন এই আয়াতটা পড়ে নিব। আর এমনিতেই পড়বো, যতবার পড়বো ততবার তাহাজ্জুদের নেকি আমলনামায় জমা হবে। 4টা আমল করলে রিজিকে বরকত হয়। মনে হয় কথাগুলো বাড়িতে নিয়ে যাওয়ার মতো, নিতে পারবেন না? 2 নম্বর আমলের নাম হলো ইস্তিগফার। 2 নম্বর আমলের নাম কি? ইস্তিগফার।
রেকর্ড কি শুধু মোবাইলে হয় আর ক্যামেরায় হয় না, দিলের ভিতরেও হয়? কেউ ক্যামেরাম্যান এখানে হয়নি কিছু? তোমার হয়নি এখানে? দিলের ভিতরে কিছু করবা যাতে আমল করা যায়, ঠিক আছে না? 2 নাম্বার আমলের নাম হলো ইস্তিগফার। বলেন কি ইস্তিগফার? আবার কি সহজ, আস্তাগফিরুল্লাহ। বলেন কি? এটার নামও ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহর নাম কি? ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আমার সঙ্গে সঙ্গে বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটার নাম ইস্তিগফার। আল্লাহ রাসূল বলেন মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরা লাহু ওয়া ইন কানা ফাররা মিনাজ যাহফ। রাসূল বলেন যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি একবার পড়বে, তার গুনাহগুলো maaf করে দেওয়া হবে, যদিও সে যুদ্ধতে ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি একবার পড়বে, যদিও সে যুদ্ধ থেকে পলায়ন করে থাকুক না কেন, তার এই গুনাহ সহ আরো অন্যান্য গুনাহ maaf করে দেওয়া হবে। যুদ্ধ বা জিহাদ থেকে পলায়ন করা এটা তো কবিরা গুনাহ। তাহলে কি ইস্তিগফার পড়লে কবিরা maaf হয়? দোয়া পড়লে কি কবিরা গুনাহ maaf হয়? আমরা তো জানি কবিরা গুনাহ maaf করানোর জন্য যে অস্ত্রটা ব্যবহার করা লাগবে সেটার নাম হলো তওবা। সেটার নাম কি? তো আল্লাহ রাসূল যে এই ইস্তিগফারটা শিখাইছেন, এটা করলে আবার কবিরা গুনাহ maaf হয় কিভাবে? যুদ্ধ থেকে পলায়ন করা সেটা তো কবিরা গুনাহ। সেটা কি গুনাহ? কবিরা গুনাহ। আমরা বলি যে এই ইস্তিগফারের ভিতরে তওবাও আছে। কি আছে? দেখেন যে তওবা আছে কিনা? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তওবা আসেনি? আছে। এইজন্য কবিরা গুনাহ কি হয়? maaf হয়। এটাকে ইস্তিগফার বলে। আর ইস্তিগফার পড়লে যে ব্যক্তি, যে আল্লাহর বান্দা নিয়মিত ইস্তিগফারের আমল করে, আস্তাগফিরুল্লাহ দৈনিক পড়ে সাধ্যমতো 100 বার পড়ে, 150 বার পড়ে, 50 বার পড়ে, 60 বার পড়ে, যে ব্যক্তি নিয়মিত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দিবেন, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। এটার যে কত লাভ, একটা হাদিস বলছিলাম, আবারও বলবো। 2টা হাদিস বলি, একটা তো বলছি এটার অনুবাদ করো, আরেকটা হাদিস বলি। ইস্তিগফারের যে কত লাভ, শুধু রিজিকে বরকত হয় এমন তাই না, ইস্তিগফারের মাধ্যমে শরীরের সুস্থতার মধ্যে বরকত হয়। সুবহানাল্লাহ। মান লাজিমাল ইস্তিগফার, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব।
আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ইস্তেগফারকে বাধ্যতামূলক করে নেবেন, দৈনিক কোনো না কোনো সময় ইস্তেগফার পড়বে, মানে কি বলবে? আল্লাহ তুমি মাফ করো, তোমার কাছে মাফ চাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবে। তার তিনটা লাভ আছে। কয়টা লাভ? এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন পেরেশানি নামে যে রোগটা আছে ওই রোগটা দূর করে দিবেন। আচ্ছা বলেন, টেনশনের চেয়ে বড় কোন রোগ আছে? হ্যাঁ, মাথা ব্যথা, কোমর ব্যথা, এগুলো তো রোগই, কিন্তু টেনশনের চেয়ে বড় কোনো রোগ নাই। কারণ টেনশন এটা বড় বড় রোগের জন্ম দেয়। যার বেশি টেনশন, হঠাৎ করে দেখবেন ব্লাড প্রেশার বাইরে গেছে, ব্রেনে স্ট্রোক করে ফেলছে। আমরা বলি যে ব্রেনে রক্তক্ষরণ হইতেছে, ঠিক না? ব্লাড প্রেশার বাড়ে। টেনশন থেকে কোন কোন ডাক্তাররা বলে যে টেনশন থেকে ডায়াবেটিস নামের একটা রোগ সৃষ্টি হয়। আর ডায়াবেটিস থেকে যে কত কিছু হয়, দাঁতের সমস্যা, চোখের সমস্যা, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, খালি সমস্যা সমস্যা, ঠিক না বেটি? টেনশন এটা একটা বড় রোগ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি ইস্তেগফারের আমলটা নিয়মিত করবে, মহান রাব্বুল আলামিন তার তিনটা কল্যাণ দান করবেন। রাসূল বলেন, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে লাজিম বানিয়ে নেবে, আস্তাগফিরুল্লাহ পড়বে, নিয়মিত পড়বে, তিনটা লাভ হবে। এক নাম্বার, তার পেরেশানি দূর হয়ে যাবে। দুই নাম্বার, তার যত অভাব অনটন আছে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে দিবেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং ওই ব্যক্তিকে আল্লাহ রিজিক এমন ভাবে এমন জায়গা থেকে দিবেন, ইস্তেগফার পাঠকারী ব্যক্তি কোনো টেরও পাবে না, বুঝতেও পারবে না, কল্পনা করতে পারবে না, কিভাবে যে রিজিকের ব্যবস্থা হবে সে বুঝতেও পারবে না। বিশ্বাস না হইলে বাবা, বিশ্বাস না হইলে আপনি ইস্তেগফার পড়ে দেখেন। ইস্তেগফার দ্বারা মনের আশা পূরণ হয়, ইস্তেগফার দ্বারা অভাব অনটন দূর হয়, ইস্তেগফার দ্বারা রিজিকে বরকত হয়, ইস্তেগফার দ্বারা গুনাহ মাফ হয়, ইস্তেগফার দ্বারা মনের শান্তি আসে। এজন্য আল্লাহ কোরআনে বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তো তোমাদেরকে আগেই বলে দিলাম, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার পড়ো, ইস্তেগফার পড়ো, ক্ষমা চাও, ক্ষমা চাও। ক্ষমা চাইলে কি হবে? এক নাম্বার হলো ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই আল্লাহ তিনি গাফফার, তার মানে আমি আল্লাহ হলাম গাফফার। আর গাফফার হওয়ার খাতিরে আমি তোমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো maaf করে দিব। দুই নম্বরে, তোমাদের এলাকায় কোনো বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে ফসল হচ্ছে না, বড় সমস্যা হইতেছে, ইস্তেগফার করো, আমি আল্লাহ কথা দিলাম বৃষ্টি দিয়ে তোমাদের এলাকার অনুর্বর জমিনগুলোকে আমি উর্বর করে দিব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ বলেন ইস্তেগফার করো, তোমাদের ধন দৌলত বাড়িয়ে দিব, তার মানে রিজিকে বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। সব তো একই কথা আইতাছে কোরআনে ঘুরে গেলে হাদিসে, তাই না? এক কথা না? এটা সব তো বলা দরকার নাই, তাইলে আমি মূল কথায় যাই। কোন লাগবো? ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ বলেন ইস্তেগফার করো, ধন দৌলতে বরকত দিব, রিজিকে বরকত দিব, ও আবানিন, সন্তানে বরকত দিব। ছেলে দিব, কি দিব? ছেলে নাই, নানি পাগলির মাজারে যাওয়ার দরকার নাই, রহমান পাগলার মাজারে যাওয়ার দরকার নাই, করি খায়ের মেলায় যাওয়ার দরকার নাই। আল্লাহ বলেন ইস্তেগফার করো, তুমি আস্তাগফিরুল্লাহ বলো, বেশি বেশি আমার কাছে ক্ষমা চাও, আমি কথা দিলাম তোমার ছেলে দিয়ে দিব। ছেলে দেওয়ার মালিক কে?
কোন পীর বাবার ক্ষমতা আছে ছেলে সন্তান দেওয়ার, কোন পীর বাবার ক্ষমতা আছে মেয়ে সন্তান দেওয়ার। 100% শিরক। যারা কোন পীর বাবার কাছে গিয়া কয় আব্বাজি বাবাজি আমার একটা ছেলের ব্যবস্থা করে দেন গো বাবা, অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছে, একটা ছেলের ব্যবস্থা করে দেন বাবা বাবু, শিরক হবে কি হবে না? দুনিয়ার কারো কাছে ছেলে মেয়ে চাওয়া যাবে না। ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ নিজেই বলতেছেন ছেলে চাওয়ার জন্য তোমার মাজারে যাওয়া লাগবে না, ছেলে পাওয়ার জন্য কোন পীর বাবার দরবারে যাওয়া লাগবে না, ছেলে পাওয়ার জন্য কোন দরগা শরীফে যাওয়া লাগবে না। শুধু ইস্তেগফার করো। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। ইস্তেগফার করো, রিজিকে বরকত হবে, সন্তানেও বরকত হবে, আল্লাহ ছেলে দিয়ে দিবে। ওয়ায়াজআল লাকুম জান্নাত। আল্লাহ বলেন তোমাদের বাগগুলো সাজায় দেওয়া হবে, ফলে মূলে ভরে যাবে একেবারে। ওয়ায়াজআল লাকুম আনহারা। তোমাদের খাল বিলগুলোতে পানি ভরপুর করে দেওয়া হবে, পানি তয় 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 করবে, পানির কোনো অভাব হবে না। এগুলো ইস্তেগফারের ফজিলত। আল্লাহু আকবার। অনেক কথা বলা হয়ে গেছে বাবাজি, আবার একটু জিজ্ঞাসা করি, বলেন তো কয়টা কাজ করলে রিজিকে বরকত বাড়ে? 1 নাম্বার তাহাজ্জুদ। পড়তে পারলেন না, নিয়ত ছিল। সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়ে নিলেন, তাহাজ্জুদের নেকি কি পাইবেন? হ্যাঁ, এই যে সাহস নাই, এতক্ষণ তো এটাই বলছি, পাইবেন। সূরা বাকারার শেষ 2টা আয়াত আমি তিলাওয়াত করে শুনেছি না? শিখবেন তো সবাই? সবাই শিখবেন ইনশাআল্লাহ, শিখে নেবেন। তাহলে 3টা-4টা আমল করলে রিজিকে বরকত হয়। 1 নম্বর তাহাজ্জুদ, 2 নম্বর হলো ইস্তেগফার। 2 নম্বর কি? এবার ইস্তেগফারে আপনার আরো কি কি লাভ আছে, এই লাভগুলো শুনলে অবশ্যই ইস্তেগফার আর ছাড়তে মনে চাবে না। আপনিও পড়বেন, আপনার স্ত্রীও পড়বে, আপনার ছেলেও পড়বে, আপনার মেয়েও পড়বে। এত দামি একটা আমল এটা। আমি হাদিসটা শুরুতেই বলছিলাম, আমরা বলেন তো দেখি মাহফিলে কেন আসছি? টাকা কামাই করার জন্য? কি নেকি কামাই করার জন্য? কি বলেন? নেকি কামাই করার জন্য। টাকা কামাই করার জন্য তো বাজার আছে, আছে না? দোকানদারি করা, কৃষি করা, ইত্যাদি ইত্যাদি, অনেক চাকরি বাকরি করা, এগুলো সব টাকার জন্য আমরা করি। টাকার চাহিদা কি আমাদের আছে না? টাকা ছাড়া তো আমরা চলি না, এটাও একটা রিজিক। কিন্তু মাহফিলে কেন আসছি? টাকার বান্ডিল নিয়ে যাওয়ার জন্য নাকি নেকি? নেকি। নেকিটা দেখেন কেমনে আসে ইস্তেগফারের মাধ্যমে। আল্লাহ রাসূল বলেন, মানিস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাকানাত বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মুমিন মুমিনাতের জন্য ইস্তেগফার করে, এটা কেমনে? এখানে কবরস্থান আছে না? আমি জানি তো যে কবরস্থান এটা, ঠিক আছে না? এখানে মুমিন মুমিনাত শুয়ে আছে, কোনো হিন্দু লোক তো শোনে, সব মুসলমান, ঠিক আছে না? আল্লাহ রাসূল বলেন, মানিস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। যে ব্যক্তি ইস্তেগফার করে মানে ক্ষমা চাই, নিজের জন্য চাই, মুমিন মুমিনাতের জন্য চাই। আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার আব্বা আম্মাকে মাফ করে দাও, আমার গ্রামবাসী যারা কবরে আছেন তাদেরকে মাফ করে দাও। এটা বলার পরে বলে আল্লাহ, আদম থেকে আজ পর্যন্ত বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী ছিল, এখন যারা আছে, কিয়ামত পর্যন্ত যত মুসলমান নরনারী আসবে, আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। এতটুকু যারা ইস্তেগফার করবে, এতটুকু বলবে, বলার সঙ্গে সঙ্গে আদম থেকে এই পর্যন্ত যত মুসলমান ছিল, সংখ্যা যদি হাজার হাজার কোটি হয়, আজ পৃথিবীতে আছে 200 কোটি মুসলমান, কিয়ামত পর্যন্ত আসবে আরো হাজার হাজার কোটি মুসলমান। এই পৃথিবীতে যত মুসলমান ছিল, আজ যারা আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, তাদের সংখ্যা যত হবে, ততগুলো সংখ্যা অনুপাতে নেকি আপনার আমল নামায় জমা হয়ে যাবে।
যদি সংখ্যা 5,000 কোটি হয়, আপনার আমল নামায় 5,000 কোটি নেকি জমা হয়ে যাবে। এই জন্য আমরা যখন ইস্তেগফার করব, শুধু নিজের জন্য করব না, আমরা মনটাকে অনেক ব্রড করব, বড় করব, বড় করে বলবো, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার আব্বা আম্মাকে মাফ করে দাও, আমার গ্রামবাসী যারা কবরে আছে তাদেরকে মাফ করে দাও, এই কবরের মধ্যে যারা শুয়ে আছে সবাইকে মাফ করে দাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অদ্যাবধি পর্যন্ত যত মুসলমান ছিল চলে গেছে, এখন বিশ্বে যত মুসলমান আছে, আগামী দিনে কিয়ামত পর্যন্ত যত মুসলমানের আগমন ঘটবে, আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দাও। এটা বলার লগে লগে 5,000 কোটি নেকি আপনার আমলনামায় জমা হয়ে যাবে। ইস্তেগফার কি শুধুমাত্র নিজের জন্য করব না, সকলের জন্য করব। যেহেতু কবরটা এখানে আছে, আপনাদেরকে আর একটা জিনিস শিখাইয়ে দিই বাবা। কবরটা যেহেতু এখানে আছে, আমার নজরে পড়ে, আমি তো আসি ঠিকই, আগে কোনো এক সময় মনে হয় যে কবরবাসী কবর কমিটির উদ্যোগে মনে হয় তাদের মাগফিরাত কামনায় মানে মাহফিল কোনো এক সময় করছি, এখানে খুব সম্ভব করছি না, করছি। তো আজকেও তো বিষয়টা এরকমই, কবরবাসীদের মাগফিরাত কামনায় তো আজকের এই আয়োজনটা। তাদের জন্য দারুণ একটা গিফটের ব্যবস্থা আছে। আপনি যদি ইচ্ছা করেন যে আপনার বাবাকে একটা গিফট পৌঁছাবেন, আপনার বাবা এই কবরে আছে, দাদা আছে, একটা গিফট পৌঁছাবেন, একটা গিফট তাদের হাতে দিবেন, আজকে নগদে পৌঁছায় দিবেন, আপনি একটা আমল করতে পারেন। সুবহানাল্লাহ। এটা কি আবার? বাবা মাকে কে গিফট দিতে চায় না? সন্তান যদি কামাই যোগ্য হয়, প্রথমে বাবার জন্য একটা গিফট কিনে, খুব বেশি না কিনলেও বাবার পছন্দের যাবে, আসবে এক জোড়া জুতা, একটা টুপি, একটা মেসওয়াক, একটা রুমাল বাবার জন্য সন্তানেরা কিনে। জানি না আপনারা কতটা, আমার বন্ধুরা কতটা বাবার জন্য গিফট কিনতে আগ্রহী, কিন্তু আমার জীবনে এটা ছিল আমার গুরুত্বপূর্ণ একটা আমল। আমার বাবা বেঁচে থাকতে আমার বাবার জন্য গিফট কিনা ছিল আমার আনন্দের কাজ। ঢাকা থেকে আসার পথে বাবার জন্য কি কিনবো, বাবার কোনটা পছন্দ, এটা আগে কিনতাম, সারপ্রাইজ দিতাম আমার বাবাকে, অনেক ভালো লাগতো। কিন্তু বাবা প্রথমেই নারাজ হতেন, কি দরকার ছিল মিয়া, কি দরকার ছিল মিয়া মিয়া বলতেন। কিন্তু এটার মধ্যে একটা মজা পাইতাম। আবার পরক্ষণে দেখতাম জামাটা গায়ে দিয়ে মসজিদে গেলে মানুষকে বলতেন যে আমার ছেলে নিয়ে আসছে আজকে, কত খুশি, ঠিক আছে না? প্রত্যেকটা বাবা সন্তানের দেয়া গিফট বা উপহার যদি কম দামিও হয়, বাবার কাছে এটার মূল্য অনেক বেশি, ঠিক না বেটি? তো আজ আমাদের বাবা নাই, 200, 500, 1000, 2000 টাকার গিফট আমরা কিভাবে পৌঁছাবো? আল্লাহ রাসূল বলেন, এখন যেহেতু বেঁচে নাই, এখন আর 1, 2, 3 হাজার, 5000, 10,000 টাকার গিফট পৌঁছানোর দরকার নাই। এখন গিফট পৌঁছাইলে এমন গিফট পৌঁছাইবা যেটার মূল্য হবে সারা দুনিয়ার সবকিছু থেকে বেশি। কারণ পরকালে এই গিফটের তুলনায় দুনিয়ার গিফটের কোনো মূল্য আছে? হ্যাঁ। তো অনেকেরই তো বাবা এই কবরে শুয়ে আছে, অনেকের দাদা এই কবরে শুয়ে আছে, অনেকের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব শুয়ে আছেন। তাদের জন্য যদি আজকে একটা গিফট পাঠানো যায়, আমরা কি পাঠাইতে পারি না? মায়ের জন্য একটা গিফট আমরা পাঠিয়ে দেব। আল্লাহ রাসূল বলেন, ইন্না খায়রা হাদিয়াতাল আহিয়াই ইলাল আমওয়াত আল ইস্তিগফারু লাহুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, জীবিত ব্যক্তিদের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের জন্য সবচেয়ে দামি হাদিয়া হলো, সারা পৃথিবীর চেয়ে বেশি মূল্যবান হাদিয়াটা হলো আল ইস্তিগফারু লাহুম, তাদের জন্য ইস্তিগফার করা মানে ক্ষমা চাওয়া। আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আল্লাহ আমার দাদাকে মাফ করে দাও, আল্লাহ আমার দাদিকে মাফ করে দাও, আল্লাহ এই কবরবাসী সবাইকে তুমি মাফ করে দাও। এতটুকু ইস্তেগফার করার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীর চেয়ে দামি একটা হাদিয়া তাদের হাতে পৌঁছায়া দেওয়া হয়। সেই মৃত ব্যক্তি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো এত দামি আমল করি নাই, এত দামি আমল আমি করি নাই, এত দামি পুরস্কার আর হাদিয়া কখনো
কখনো দেখি নাই, কল্পনাও করি নাই। আল্লাহ এত দামি হাদিয়া আমার জন্য কোত্থেকে আসলো গো মাবুদ? আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, আমার বান্দা তুমি একটা ছেলে রেখে আসছো, তোমার ছেলেটা বুড়া হয়ে গেছে, তোমার বুড়া ছেলেটা আজকে তোমার জন্য ক্ষমা চাইছে, আস্তাগফিরুল্লাহ বলে ইস্তেগফার করছে, তোমার জন্য ক্ষমা চাইছে, নিজের জন্য ক্ষমা চাইছে। এই ক্ষমা চাওয়ার কারণে তোমার ছেলের পক্ষ থেকে আমি আল্লাহ হাদিয়াটুকু তোমার কাছে পৌঁছে দিলাম। তোমার এই হাদিয়ার মূল্য হবে দুনিয়ার সব কিছু থেকে বেশি। তাইলে আজকে যদি আপনি এই আপনার কেনা বলে তেলি ছাড়ার সমস্ত মুর্দেগানের কাছে একটা করে হাদিয়া পৃথিবীর চেয়ে বেশি মূল্যবান পৌঁছায় দিতে চান, তাহলে কি জানি করা লাগবে? ক্ষমা চাইতে হবে, তাদের পক্ষ থেকে ক্ষমা চাওয়া লাগবে। এটাই তো ইস্তেগফার। আল্লাহ এই গ্রামের যত কবরবাসী কবরে শুয়ে আছে আমার মা বাবা সহ সবাইকে মাফ করে দাও, এটা বলার সঙ্গে সঙ্গে তারা হাদিয়াটা পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। তো মা বাবা আজকে বুঝতে পারবে ছেলে পাঠাইছে, কত খুশি হবে। জীবনে মা বাবা কত কিছু করছে আমাদের জন্য, তার রেখে যাওয়া বাড়িতে আমরা ঘুমাই, রেখে যাওয়া সম্পদ ভোগ করি, তার রেখে যাওয়া খাটে ঘুমাই, তার রেখে যাওয়া ব্যাংক ব্যালেন্স ব্যবহার করি, কত কিছু যে করতেছি। বাবা এত কিছু করে গেলেন, মা এত কিছু করে গেলেন, তার জন্য কি এতটুকু বলতে পারবো না আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও? এতটুকু বলতে পারবো না? রব্বিরহামহুমা বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটাকে দোয়া বলা হয়। আর ইস্তেগফার হলো ক্ষমা চাওয়া, এটা হলো দোয়া। ওগো আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি দয়া করো, তারা যেমন ছোটবেলা আমার প্রতি দয়া করেছিলেন, এটার নাম হলো দোয়া। যখন কোন আল্লাহর বান্দা মা বাবার জন্য দোয়া করে, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করে, দোয়া করার লগে লগে সারা দুনিয়াতে যতগুলো পাহাড় আছে, সারা দুনিয়াতে যতগুলো পাহাড় আছে, সমস্ত পাহাড় পরিমাণ নেকি তাদের আমল নামায় নগদে জমা হয়ে যায়। ও বাবা কত সহজ, নিজের বাবার অ্যাকাউন্টে পাহাড় পরিমাণ নেকি পৌঁছানো কত সহজ, নিজের মায়ের অ্যাকাউন্টে সারা দুনিয়ার পাহাড় পরিমাণ নেকি পৌঁছানো কত সহজ। যেই বাবার যেই মায়ের আদর স্নেহে বড় হয়েছে, তাদের সম্পদ ভোগ করেছে, কত কষ্ট করে মা বাবা খাওয়াইছে পালছে, সেই মা আজকে নাই, বাবা আজকে নাই। আমরা কি একবারও বলতে পারবো না রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা? ওগো আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি দয়া করো, তারা যেমন ছোটবেলা আমার প্রতি দয়া করেছিলে। বাবাজি দোয়াটা করব, দোয়া করলে কি পরিমাণ নেকি জমা হবে? পাহাড়। কটা পাহাড়? সারা দুনিয়ার সমস্ত পাহাড় পরিমাণ। আর তাদের জন্য ক্ষমা চাইলে কি হাদিয়া পাবে? সারা দুনিয়ার চেয়ে বেশি মূল্যবান হাদিয়া তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা হয়েছে? কয়টা ভুলে গেছেন গা? কয়টা আমল করলে আল্লাহ রিজিকে বরকত দিবে? তুমি তো পরে আইছো, এই জন্যই আবার রিপিট করতেছি। কয়টা আমল করলে আল্লাহ রিজিকে বরকত দিবে? চারটা। এক নম্বর তাহাজ্জুদ, বলো এক নম্বর। দুই নম্বর ইস্তেগফার। মনে থাকবে তো? আমল করার নিয়তে শুনতেছেন তো? আমল করুন যাবে তো নাকি আজকাল? আমি তো বলছি যে সারাসারি নাই, আমি কিন্তু জবাব নিয়ে ছাড়বো, আপনারা বলবেন এরপরে ছাড়বো, এর আগে সারাসারি নেই। দুইটা হয়ে গেছে, আর দুইটা রয়েছে, বলে ফেলবো। তিন নম্বর, প্রতিদিন কম বেশ সাদাকা করা। প্রতিদিন কম বেশ সাদাকা করা। কম বেশ 1 টাকা হোক, 2 টাকা হোক, 3 টাকা হোক, 10 টাকা হোক, সাধ্য মতে সাদাকা করবেন। 5 টাকাই দেন না, আজকে আল্লাহ রাস্তায় দিয়ে দেন, একটা গরিবকে দিয়ে দেন, একটা এতিমকে দিয়ে দেন, রাস্তার একজন ভিক্ষুকের হাতে 5টি টাকা উঠিয়ে দেন। কম বেশ টাকা হোক, খাবার হোক, একটু সাদাকা করবেন। যারা নিয়মিত সাদকা করে, কম হোক বেশি হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। এটা কি ইদানিংই করবেন না মরার পরে ছেলেদেরকে বলে দেবে করার জন্য? হ্যাঁ, ইদানিং মরার পরে ছেলে করবে কি করবে না গ্যারান্টি আছে কোনো?
কত ছেলে করে, কত ছেলে আবার বাপ মায়ের জন্য সাদাকা করে না। আল্লাহর নির্দেশটাও এরকম। আল্লাহ বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء والله خبير بما تعملون আল্লাহ বলেন দান করো মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মউত আসার আগে করো। এটাই কাজে লাগবে। কি আসার আগে করো? মউত আসার আগে করো। মউত এসে গেলে পরে অনেকে আল্লাহর কাছে তোমরা বলবে লাউলা খরতানি ইলা আজালিন করিব, আল্লাহ যদি একটু সময় দিতা, আর একটু সময় বাড়ায় দিতা, হ্যাঁ তোমার উপরে বেশি বেশি ঈমান আনতাম, বিশ্বাস করতাম, বেশি বেশি দান খয়রাত করতাম, নেক কর্মশীলদের অন্তর্ভুক্ত হইতাম। সুযোগ দিবে? সুযোগ দিবে না। অতএব সাদাকা করব আমরা এখনোই নাকি মরণের পরে? হ্যাঁ এখন আদান হইতেছে। আচ্ছা শেষ করি। বলেন কয় কাজ করলে রিজিকে বরকত হয়? হ্যাঁ, এক নম্বর কোন চার দিন, এক নম্বর তাহাজ্জুদ, দুই নম্বর ইস্তেগফার, তিন নম্বর প্রতিদিন কম বেশ সাদাকা, প্রতিদিন কম বেশ সাদাকা, একটু দান খায়রাত যতটুকু পারেন একটু আপনি চালু রাখবেন আর কি, এটা চালু রাখবেন। আপনি কৃপণদের অন্তর্ভুক্ত হবেন না, এটা চালু না রাখলে আপনি কৃপণদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কোনো কারণে যদি কৃপণদের তালিকায় আপনার নামটা চলে আসে, আল্লাহ রাসূল বলেন কৃপণ তো জান্নাতে যাবে না, কৃপণ জান্নাতে যাবে না। কৃপণ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু কিপটামি করে। আল্লাহ রাসূল কয় এর নামাজ, রোজা, হজ, যাকাত তো কৃপণে দেয় না, হ্যাঁ কৃপণে দেয় না, অন্য অন্য ইবাদত করে, তার ইবাদত তাকে জান্নাতে নিতে পারবে না। সোজা কথা, বখিল যারা তারা জান্নাতের ধারে কাছেও যেতে পারবে না। এই জন্য বখিলদের তালিকায় নাম লেখা হলো না। আজ থেকে যথাসাধ্য কম হলেও আল্লাহর রাহে সাদাকা করবো। তো এটা করলে কিসে বরকত হবে বলেন? দিবেন 1 টাকা, পাইবেন 10 টাকা। সুবহানাল্লাহ বলবেন না? গেল তো 3টা। 4 নাম্বার, দিনের শুরু এবং শেষে অন্ততপক্ষে, শুরু এবং শেষে অন্ততপক্ষে, মাঝে ধরেন একটু কাজে ব্যস্ত থাকলেন, পারলেন না, দিনের শুরু অন্ততপক্ষে শুরু বা শেষে এই দুইটা সময়ে আল্লাহর জিকিরে মশগুল থাকা রিজিকে বরকতের অন্যতম কারণ। সকালবেলা অন্ততপক্ষে ফজরের নামাজের পর আল্লাহর জিকির করবেন, 7 বার পড়বেন আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। মাগরিবের পরে 7 বার পড়বেন আল্লাহুম্মা জিরনি মিনান নার। ফজরের পরে কতক্ষণ বসবেন? ফজরের নামাজ আদায় করার পর সূর্য ডোবার আগ পর্যন্ত বসে বসে কতক্ষণ জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাগরিবের পরে কতক্ষণ জিকির করবেন? এই জিকিরের আমলটা যদি সকাল সন্ধ্যায় চলে, আল্লাহর রাসূলের হাদিস থেকে বোঝা যায় আল্লাহ তার রিজিকে বরকত দিবেন। সুবহানাল্লাহ বলেন। শেষ করি এবার। কয় কাজে রিজিকে বরকত হয়? 1 নাম্বার তাহাজ্জুদ, 2 নাম্বার ইস্তেগফার, 3 নাম্বার প্রতিদিন কম বেশ সাদাকা, 4 নাম্বার হ্যাঁ সকাল সন্ধ্যায় জিকির। চলবে না ইনশাআল্লাহ আমলটা? অনেক কথাই আল্লাহ বলার তৌফিক দিয়েছেন, বলেছি। যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।